সবার আগে আর্জেন্টিনা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে যায়। এখন আবার ইকুয়েডরে আড়াইয়া সরাসরি গেলুগা সেমিফাইনালে। এইসব একটার পর একটা কষ্ট আর বেদনা ব্রাজিল ভক্তরা কেমনে সহ্য করতো। ট্রাইবেকার ছাড়া যে আর্জেন্টিনা খেলা জিততে পারে না, এই জিনিসটা আজকে ইকুয়েডরের সাথে আবার প্রমাণিত হইল। তাও আজকে আর্জেন্টিনা এমন ফাঁস করা করছে যেইটারে বিশেষ বিবেচনায় সেমিফাইনালে যাওয়া হইলেও কম হইব। আরে বাবা, আমরা তো টাইব্রেকারের মাধ্যমে হইলেও খেলায় জিততে পারি, কিন্তু সেভেন আপ খাওয়া ব্রাজিল দল তো টাইব্রেকার পর্যন্তই যাইতে পারে না। খেলার নির্ধারিত 90 মিনিটের ভিতরে ওই ব্রাজিলের জালে গোল ঢুকে যায়। এই টাইব্রেকারের মতো ওটুফাস জয় আমরা ব্রাজিলে চায় না, যার কারণে আমরা ইচ্ছা করে ওই টাইব্রেকারে যাই না। এর আগে ওই খেলার মাঝে আইরে বইয়া থাকি। তোরার ব্রাজিল দল টাইব্রেকারে যাইব কেমনে? আমরা আর্জেন্টিনার মতো কি কোনো বাস ফাঁকি তোরার দলে আছে? গত কোপা আমেরিকা বিশ্বকাপ থেকে শুরু হইরা প্রায় প্রত্যেকটা ম্যাচে আর্জেন্টিনার গোল ফুস্টে ফুরা দেওয়ালের মতো এই বাস ফাঁকি দাঁড়াইয়া থাকে। মেসি যেইভাবে আজকে প্রথম পেনাল্টি মিস করছিল, বাস ফাঁকি যে আজকে কোন দিক দিয়ে উইরা গেল নে, এইটা আর্জেন্টিনার ভক্তরাও খুঁজা পাইল না নে। ইকুয়েডরের আসলে ভাগ্যটাই খারাপ। আগে লিওনেল মেসি পেনাল্টি মিস করলে আর্জেন্টিনাও আইরা যাইত, কিন্তু এখন মেসি পেনাল্টি মিস করলেও আর্জেন্টিনা দলটা আরো উল্টা বেশি শক্তিশালী হয়। মেসির গোল ছাড়াও এখন আর্জেন্টিনায় খেলা জিতে। ওই যে কইলাম না ইকুয়েডরের আজকে ভাগ্য খারাপ, নাইলে কি এই খেলাটা টাইব্রেকার পর্যন্ত আওয়া লাগে? এর আগেই তো আর্জেন্টিনারে 2-4টা গোল ঢুকাইয়া দিতে পারে। এই রাসেল বাইপারের দলটায় ফারে খালি ব্রাজিলের সাথে ড্র করতো। আমরা তো আসলে বুঝতাম পারছি তোরা সকাল সকাল উঠিয়া অনেক কষ্ট করছস। যখন মেসি খালি পেনাল্টিটা মিস করছে তখন তোরা গর্ত থেকে বাইরে আওয়াজ শুরু করছিলে, কিন্তু আবার যখন দেখছস আমরার বাস পাখি 2টা পেনাল্টি আটকাইয়া দিছে তখন আবার তোরা জায়গা মতো ঢুকিয়া গেছস। আপনারা আর্জেন্টিনা ভক্তরা যদি ব্রাজিলের 7 তারিখের 7টার সময়ের খেলা লইয়া 7 আপের বাহানা দিয়ে আমরা ব্রাজিলে ট্রল করতে পারে, তাইলে আমরা কোন কারণে মেসি আর আর্জেন্টিনার লইয়া ট্রল করতে পারতাম না? এই ট্রল করার সুযোগটা তো আর আর্জেন্টিনায় দিতেছে না। আজকেও তো তোরা ব্রাজিল ভক্তরারে একটা উচিত শিক্ষা দিয়া সবার আগে সেমিফাইনালের টিকিটটা কনফার্ম হইয়া রাখিয়া দিল। এখন না জানি ব্রাজিলের ওই কোন গতি। ব্রাজিলের আবার কোন গতি হইতো? আর্জেন্টিনা যেহেতু সেমিফাইনালে উঠতে গেছি গা, আমরাও তো উরুগুয়ের সাথে সুন্দরভাবে জিততা সেমিফাইনালে যাইমু। উরুগুয়ের সাথে জিততে যাওয়া মুখে হওয়া যতটা সহজ, বাস্তবে হইরা দেখানো তোরা ব্রাজিল দলের লেগে আরো বেশি কঠিন। আর বর্তমানে ব্রাজিল দলের যেই অবস্থা, না জানি উরুগুয়ের সুযোগ পাইয়া কয়টা দিয়া ব্রাজিলে উড়াইয়া দেয়। আপনারা আর্জেন্টিনা ভক্তরার এইসব বদুয়া কোনো কাজে লাগতো না। মিলাইয়া নিউইন আমরা ব্রাজিল দলের সেমিফাইনালে যাইতে আর্জেন্টিনা দলের মতো এইরকম মোটো ফার্স্ট টাই বেকার লাগতো না। এর আগেই আমরা খেলা শেষ কইরা দিমু। এটাও আসলে ঠিকই। যদি উরুগুয়ের সাথে ব্রাজিলের 90 মিনিট শেষ হওয়ার আগেই 2-3টা গোল খাইয়া লায়, তাইলে তো আর টাইব্রেকারের কোনো দরকার নাই। এর আগেই তো খেলা শেষ হইয়া যায়। আপনি তো দেখা যায় একটা মারাত্মক উল্টা মানুষ। সবসময় আমরা ব্রাজিল দলটারে লইয়া অলক্ষ্যে কথাবার্তা হইন। আমরা ব্রাজিল সেমিফাইনালেও উঠবো, আবার ফাইনালেও যাইব। আর্জেন্টিনা যদি ফাইনালে উঠতে পারে তাইলে এর সাথেও দেখা হইব। আগে তোরা উরুগুয়ের সাথে জিততালো, এরপরে ফাইনালের চিন্তা করিস, কারণ সেমিফাইনালে কিন্তু আবার কলম্বিয়ার সাথে তোরার খেলা পড়তে পারে। আপনি তা হইন আপনার এইসব হিসাব নিকাশ লইয়া। এমনিতে উরুগুয়েরে লইয়া ওই টেনশন শেষ করতাম পারতাছি না, নতুন হইরা আপনি আবার কলম্বিয়ারে লইয়া মাথায় দুশ্চিন্তা ঢুকাইয়া দিন। আপনাদের হিসাব নিকাশে কিতা হয় দর্শকেরা? উরুগুয়ের সাথে ব্রাজিলের উইরা যাওয়ার সম্ভাবনা কতটুকু? না টাইনা টুন্যা অটুফাস করে সেমিফাইনালে উঠতে পারবো?